দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর রোজকে দেখুন কি করছো মাম্মা, একটু বলে দাও তো সোনা, কি করছো তুমি? ওর ফেভারিট কাজ ডিও লাগাচ্ছে। দেখুন কিভাবে ডিও লাগাচ্ছে, লাগিয়ে দেখে দাও তো বাবা কেমন করে ডিও লাগায়। হ্যাঁ বুবলি সি সি করে মুখ থেকে আবার একটা সাউন্ড বের করে না মাম্মা। ওকে লাগাও। আর সকালবেলা আপনাদেরকে দেখেছি কতটা রাস্তাতে জল ভরে আছে, দেখুন শুধু অবস্থাটা দেখুন, পুরো রাস্তাঘাটে একদম জল ভর্তি। লোকজনকে যাতায়াত করতে কতটা কষ্ট হচ্ছে সে কি আর বলবো আপনাদেরকে, খুব খুব মুশকিল হচ্ছে। কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলায় বাজার করতে গেছিলো, অর্ধেক বাজার বসেছে অর্ধেক বাজার বসে নেই। এত জলে কি বসবে বলুন? মাছ আলা ফল সবজি কিছু ভালো করে বসে নেই, অবস্থা দেখুন শুধু। আর আমাদের বিল্ডিংটা মানে এমন অবস্থা হয়েছে, পার্কিং রাখার জায়গাগুলো তো কিন্তু জল ভর্তি হয়ে গেছে। সামনে যেহেতু গ্যারেজ, এই গ্যারেজে দেখুন ওই গলিটা তো ভিতরে জল ঢুকে গেছে, পুরো রাস্তা একদম দেখুন। এই জলটা এখন অনেকক্ষণ থাকবে, কিন্তু এই জলটা এখন বেরোবে না। গাছগুলোকে জল দিয়েছিলাম সকালবেলায়, গাছগুলো বেশ হেলদি। আর লাঞ্চ হয়ে গেছে রেডি আমার, রোজ এখানে বসে খেলা করছে। আর দেখুন আজকে লাঞ্চে কি কি রেডি করেছি। আজকে লাঞ্চে আছে এগ কারি, এগ কারিটা বেশ সুন্দর। কুমড়ো করেছি, কুমড়োটা পোস্ত দিয়ে করেছি, পাকা কুমড়ো। আর একটুখানি চাটনি করলাম, যেহেতু ধনে পাতার চাটনি করার ইচ্ছে ছিল, ধনে পাতাটা ছিল না, কে বাটবে, তাহলে একটু টমেটোর চাটনি করলাম। বর্ষার দিনে একটু চাটনি খেতে ভালোই লাগে বলুন। আর এগ কারিটা দুর্দান্ত হয়েছে দেখতে, ব্যাপক। সবাইকে বলে দাও মাম্মা গুড ইভিনিং। তুমি কোথায় চললে রেডি হয়ে মামা? তুমি কোথায় চলে বাবা? বেড়ু বেড়ু চললে তুমি? ওই দেখুন হাত দেখাচ্ছে তো, বেড়ু বেড়ু যাবে পাপার সঙ্গে? চলো 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 যাও। এই তো পাপার সঙ্গে যাবে বেড়ু বেড়ু, রেডি হয়ে গেছে। হ্যাঁ যাও যাও যাও, পাপার সঙ্গে ঘুরে এসো যাও। একটু ইভিনিং এ ঘুরতে না গেলে মনটা ওর ঠিক থাকে না। ও পাপার সঙ্গে যাওয়ার জন্য রেডি। টাটা মাম্মা, টাটা বেটা, টাটা। পুরো বাড়িটাতে ঘুরবে এখন। এসো এসো, ওই দেখুন কতটা এক্সাইটেড বাবারে। আমার জন্য চকো নিয়ে এসো কিন্তু, ঠিক আছে? আমার জন্য চকো নিয়ে আসবে। এই তো এইদিকে কি আমার জন্য চকো নিয়ে আসবে তো? ওই দেখুন হাত দেখাচ্ছে তো এরকম করে। টাটা। আগে দেখালাম রোজ ওর পাপার সঙ্গে একটু ইভিনিং এ ঘুরতে বেরিয়েছিল। আর দেখুন কি এনেছে মামামের জন্য, যেহেতু আমি বললাম চকো নিয়ে এসো। কি এনেছো মাম্মা মামার জন্য? ও মা নিজেই খাচ্ছো, কি এনেছো বুবরি? কি কি এনেছে দেখি। বুবরি সিঙ্গাড়া চপ বেগনি কত কি এনেছো। আর দেখো কিভাবে খাচ্ছে। এটা মামামের জন্য এনেছো, তুমি খেয়ে নিচ্ছ তো? হ্যাঁ বুবরি দেখি মুখটা দিয়ে তাকাও তো দেখি তো। দেখুন কি অবস্থা দেখুন, ঝাল লাগে না ওর। খাও ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। টাটা। একরকম বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা রে, বৃষ্টিটা শুধু দেখুন কেমন হচ্ছে। আর রাস্তাঘাট ভর্তি হয়ে গেল একদম। 1 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা থেকে। আর কলকাতাতে তো একটু জল পড়লেই পুরো রাস্তাঘাট ভরে যায় একদম, অবস্থা দেখুন। দেখুন বাড়িতে দিকে 1 ঘন্টা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। দেখুন বাবা জিনিসগুলো এনেছে, ওই জিনিসগুলো পেছনে পড়ে আছে দেখুন। এখানে সব জিনিস আনা আছে, ওটস মাখানা চিড়ে ড্রাই ফ্রুটস। আর রোজকে দেখুন আমি তোমার স্যালাডটা বানিয়ে দিই, তুমি তো খাবে। হ্যাঁ তুমি তো খাবে, হ্যাঁ।
আপনারা তো গতদিন দেখেছিলেন ওই নারকেলটা ভেঙেছিলাম, আমার হাজবেন্ড বলছে ওই নারকেলটা দিয়ে একটা ঠেকুয়া করো। এই জিনিসগুলো সব রেডি করে নিয়েছি, আর এখন বাজে 8টা, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু স্যালাডটাও বানাবো, তারপর রেসিপিটাও শেয়ার করব কিভাবে আমি ঠেকুয়াটা বানাই। আছে ময়দা, কোকোনাট, সুগার, কিশমিশ, মৌরি, আর যদি ইচ্ছে হয় আপনারা সুজি দিতে পারেন। সুজি বাড়িতে যেহেতু নেই আমার, আর বাইরে তো আপনাদেরকে দেখিয়েছি কি জলের অবস্থা, তাই জন্য আর আনাতে পাঠালাম না আমি। এইগুলো দিয়েই আজকে ঠেকুয়াটা বানাবো, আর দেখতে থাকুন কিভাবে ঠেকুয়াটা আমি রেডি করি। রোজকে দেখুন ওইখানে বসে খেলা করছে, আর আমার বাড়িতে তারক মেহতা চলতে থাকে, ওর বাবার সব সময় ফেভারিট শো, অল টাইম ফেভারিট শো। সোফা থাকতে নিচে বসবে, নিচে বসতে যতটা কমফোর্টেবল ফিল হয় সোফাতে সেরকম তো হবে না, আর রোজ তো বসতে দেবে না। দেখুন কি অবস্থা করছে। ওর টয় নিয়ে খেলা হয় না তো, বাড়িতে এত টয় দেওয়া হয়েছে, কিন্তু না, বাটি, ঘটি, থালা, স্পুন, আর দেখুন ওর পাপার পায়ে কিভাবে বসবে। আর দেখুন এইটা এইটা ছোটবেলার ওর অভ্যেস। দেখুন কতটা হ্যাপি, দেখুন ওকে কি করছো মাম্মা। হ্যাঁ খেলা করছো। অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যেবেলায় ভাবলাম করবো, কিন্তু বসে গেছিলাম টিভি দেখছিলাম, আর দুপুরবেলায় ঘুম থেকে উঠেছি তো, ঘুম থেকে উঠে পরে কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর বর্ষার দিনে যদি দুপুরবেলা ঘুমালেন ব্যাস হয়ে গেল আপনার সব কাজ, বিকেলবেলায় উঠে তো শরীরটা খারাপই লাগে। তাই চলুন রেসিপিটা শুরু করে রেখে দিয়েছি, যের মধ্যে জলটা একটু কম দিই, যেহেতু সুগার আছে, সুগারটা মেল্ট হবে, সেই জন্য জলটা একটু কম দিয়েছি। আর এইখানে কিছুটা ভাজতে দিয়েছি, ভাজা হচ্ছে, একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেছি, যেহেতু ময়দা ভেতরটা লাল হয়ে যাবে, অপরটা হবে না, তাই জন্য দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে, আর ভেতরটা একদম মুচমুচে হবে, তাতে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। কোকোনাট দিয়েছি তো এর ফ্লেভারটা দারুণ আছে, কিন্তু এরকম বানিয়ে দিলে ডাব্বায় রেখে দিলে 1 মাস 1.5 মাস খুব সুন্দরভাবে থাকে। কিন্তু ঠেকুয়াটা রেডি হয়ে গেছে, যতক্ষণ গরম, তাই এই জিনিসটা ঠান্ডা হোক, তারপর ডাব্বার মধ্যে ভরবো। হ্যাঁ মাম্মা, মাম্মা কি বাবা, তো গরম সোনা, এটা ঠান্ডা হলে খেতে হয়, এটা তো পুরো পুরো গরম, এটা এখন খেতে নেই বাবা, না এখন খেতে নেই, এটা ঠান্ডা হোক তারপরে দেবো তো তোমাকে। বাবরি তুমি টিভি দেখো কি বাবা, হ্যাঁ দেবো দেবো তোমাকে দেবো, এটা ঠান্ডা হোক, এটা গরম গরম খেতে নেই, আর ঠান্ডা হলে তো খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, একটু ব্রাউন ব্রাউন করে নামিয়েছি তো, দেখতে এরকম কালো কালো লাগছে, কিন্তু না, লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ বাবা দেবো দেবো তোমাকে, দেখো দেখুন, হ্যাঁ, আর দেখুন রোজকে কেমন করছে দেখুন। হ্যাঁ, আর যতক্ষণ না এই জিনিসটা নেবে ততক্ষণ শান্তি নেই। দেখি তাকাও এদিকে, কি দেখছো ওদিকে, কি বাবা। হ্যাঁ দেবো দেবো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, দেখি কেমন করে টাটা করো তুমি, আর ফ্লাইং কিসি দাও তো, কেমন করে ফ্লাইং কিসি, ওরে বাবরি বাবরি, ও মা গো। মামা কটা বাজছে বাবা, কত টাইম হয়ে গেছে শোনা, দেখো দেখুন কটা বাজছে, আর এখন রোজ বসেছে কিচেন সেট নিয়ে খেলা করতে। মামা ঘুনু ঘুনু করবে না বাবা, মামা পুরো বিছানাটা কি অবস্থা করেছে দেখুন, ঘুনু ঘুনু করে বাবা, অনেক লেট হয়ে গেছে সোনা, দেখি মামা এদিকে তাকাও, সসের বোতলটা দিয়ে কি করছো সোনা, ওই বাবা রে চা খাচ্ছ,
হ্যাঁ, আমাকে চা বানিয়ে দাও তো একটা। উজি বাবা, ওরকম করে চা দিতে হয়? হ্যাঁ, কি টেস্টি চা বানিয়েছে আমার রোজ, খুব টেস্টি চা বানিয়েছে তো। হ্যাঁ, কেমন লাগলো চাটা খেয়ে? ওরে বাবা বলে, এত সময় হয়ে গেছে, কখন থেকে বলছি ঘুমাও, ঘুমিয়ে পড়ো বাবা, কিন্তু ঘুমাবে না। সবাইকে গুড নাইট বলে দাও তো বাবা, সবাইকে একবার টাটা, গুড নাইট সবাই। সবাই তো ঘুমিয়ে যাবে, এবার তুমিও ঘুমিয়ে পড়ো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ওরম করতে নেই, টাটা করে দাও তাকে, দেখি একটা ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে। ওই বলে গুড নাইট, টাটা টাটা।